ডাকসু নির্বাচনের মাঠ গরম, আর এই নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন শেখ তানভীর বারী হামিম। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বললেই চলে। হামিমের ভাষায় আনুষ্ঠানিক প্রচার শুরু হতেই পুরো ক্যাম্পাস ব্যানার ফেস্টুনে ভরে গেছে। অনেক প্রার্থী নিজেদের মতো অনুষ্ঠান করছে, অথচ অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার মিলছে না। প্রশাসন শুধু বলছে দেখব। গণরুম গেস্ট রুম প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদল কখনো এ প্রথার সুবিধাভোগী হয়নি, বরং ভুক্তভোগী হয়েছে। তাই দলটির অবস্থান স্পষ্ট, এই সংস্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্স। ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা নিয়েও সতর্ক করেছেন হামিম। তার দাবি, ডাকসু যদি সুষ্ঠুভাবে না হয়, জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। একটি পক্ষ ইচ্ছে করে প্রক্রিয়াকে প্রলম্বিত করছে। তবে তিনি হুঁশিয়ারি দেন, ঢাবির শিক্ষার্থীরা এমন ষড়যন্ত্রকারীদের লাল কার্ড দেখাবে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে ছাত্রদল প্রতিশ্রুতি দিয়েছে জরুরি হেল্পলাইন চালুর। হামিমের ভাষায়, যে কোনো স্থানে সমস্যায় পড়লে শিক্ষার্থীরা সেখানেই কল দিয়ে প্রতিকার পাবেন। নিজেদের প্যানেলকে তিনি বৈচিত্র্যের প্রতিচ্ছবি বলে দাবি করেন। এখানে চাকমা প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবই আছে। শিক্ষার্থীরা এটিকে ইতিবাচকভাবে নিয়েছে বলে দাবি তার। শেষে হামিম প্রতিশ্রুতি দেন, জিএস নির্বাচিত হলে শিক্ষার্থীদের মৌলিক অধিকার, নিরাপদ ও নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। ৯ সেপ্টেম্বর ভোটে কি বার্তা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেদিকেই তাকিয়ে আছেন। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।